অন্নপূর্ণা যোজনা নিয়ে দারুণ খবর। গতকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে অন্নপূর্ণা যোজনার পোর্টাল কিন্তু খুলে দেওয়া হয়েছে জেনারেল পাবলিক বা সিটিজেনের জন্য। আমরা দেখতে পাচ্ছি সেখানে স্ট্যাটাস শো করছে, কার কী প্রবলেম রয়েছে, অবজেকশন অ্যান্ড ক্লেম সেগুলোও কিন্তু দেওয়া হয়েছে। তাহলে এই যে অবজেকশন অ্যান্ড ক্লেম এটা আপনারা কিভাবে করতে পারেন, বা যাদের স্ট্যাটাসে অনেক রকমের কিন্তু শো করছে, এখন কিন্তু আর একই রকম স্ট্যাটাস নেই, অনেকের অনেক রকম মানে নানা রকমের স্ট্যাটাস রয়েছে। তো কোন স্ট্যাটাসের কী মানে, কোনটা থাকলে আপনাকে বুঝতে হবে কী করতে হবে, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার যে অন্নপূর্ণা যোজনার টাকা সেটা আপনি কবে পাবেন, পাবেন কি না, বা আপনাদের যদি আন্ডার ইনকোয়ারি থাকে, আপনাদের যদি মনে করুন আরও অন্যান্য মানে যতগুলো স্ট্যাটাস রয়েছে সেটা থাকে, তাহলে আপনাদের কি করতে হবে সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আমি আপনাদের বলতে চাইব, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে নেবেন। আচ্ছা, বলা হচ্ছে যে এই যে অন্নপূর্ণা যোজনার অনেক রকমের স্ট্যাটাস কিন্তু রয়েছে, কয়েকটা আমি আপনাদের বলি। যেমন হচ্ছে আন্ডার ইনকোয়ারি কারো রয়েছে মনে করুন যে অ্যাপ্রুভড, আবার কারো রয়েছে যে ফাদার ভেরিফিকেশন দরকার রয়েছে, আবার কারো মানে এডিএসের এরকম কিছু একটা রয়েছে, এএসডিআর, আমার কাছে সেই স্ট্যাটাসটা নেই, তো এরকম রয়েছে। তো এই প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা মানে রয়েছে। অনেকে আবার দেখাচ্ছে যে ব্যাংক ভ্যালিডেশন ফেলার কোড 2 এরকম শো করছে। তো যেটাই আপনার শো করুক না কেন, তো আপনাকে বুঝতে হবে এই প্রত্যেকটার আলাদা আলাদা কিন্তু মিনিংস রয়েছে, এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কার্যকারিতাও রয়েছে। এবার আমি চলে আসি সরাসরি অ্যাপ্রুভের দিকে। যাদের মনে করুন অ্যাপ্রুভ রয়েছে, লেখা রয়েছে অ্যাপ্রুভ একদম গ্রিন, তো তাদের কোনো সমস্যা নেই। তারা যদি টাকা নাও পায় তো ম্যাক্সিমাম চান্সেস রয়েছে আজকে কিন্তু টাকা পেয়ে যাবে। হয়ে গেল। এবার যাদের আন্ডার ইনকোয়ারি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখনও এই যে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশান সেটা কিন্তু চলছে, তাই আপনাদের কোনো কিছু করতে হবে না, আপনাদের ওয়েট করতে হবে। এবার দেখা গেছে এমন হয়েছে, এর আগের মাসে যে মহিলা টাকা পেয়েছিল তার কিন্তু এখন অ্যাপ্রুভ উঠে গিয়ে আন্ডার ইনকোয়ারি চলে আসছে, আর এই মাসের টাকা ঢোকেনি। তো এই জিনিসটা কিন্তু হতে পারে, আমার চেনা পরিচয় 2-3 জনের হয়েছে। তো যার জন্য আমি আপনাদের বলছি, যদি আপনাদের এরকম আন্ডার ইনকোয়ারি চলে আসে তাহলে চিন্তার কোনো কারণ নেই, কিছুদিন অপেক্ষা করুন, আপনাদেরটাও অ্যাপ্রুভাল হবে, বা যদি কোনো প্রবলেম থাকলে সেটা কিন্তু শো হবে এবং সেটার সলিউশন আপনাকে করতে হবে। যদিও এখানে এই মাসের টাকাটা আপনারা পাবেন না, পরবর্তীতে এই টাকা দেওয়া হবে কিনা সেটাও আমরা জানি না, আশা করি দেওয়া হবে না, কারণ যারা মনে করুন এর আগের কিস্তিগুলো পায়নি তাদের তো এবার যে টাকাগুলো ঢুকেছে, অনেকেই বলছিলেন 9,000 টাকা দেওয়া হবে, অনেকেই বলছিলেন 6,000 টাকা, দুটো কিস্তি একসাথে দেওয়া হবে, সেটা কিন্তু দেওয়া হয়নি, একটা কিস্তি পেয়েছে তারা, তাই না? আচ্ছা, হলো। এবার চলে আসি, মনে করুন অ্যাপ্রুভ আন্ডার ইনকোয়ারি গেল, এবার রয়েছে অনেকের রয়েছে ফার্দার ফিল্ড ভেরিফিকেশন রয়েছে। এবার আপনাদের সেই রকম কিন্তু যদি থাকে তাহলে আপনাদের ফিল্ডে কিন্তু ভেরিফিকেশনটা কমপ্লিট হবে। শুধুমাত্র এগুলো নয়, আমি আরও এমন স্ট্যাটাস দেখেছি যেখানে লেখা আছে যে আরবান এরিয়াতে 3 রুমস যে রয়েছে সেটার একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। এটা আমি কারো একটা স্ট্যাটাসে দেখলাম, ঠিক মনে পড়ছে না। তো সেইখানে কিন্তু মানে আরবান এরিয়াতে 3টে রুম থাকলেও কিন্তু সমস্যা, মানে আরবান এরিয়া বলতে মনে করুন সেমি আরবান যদি হয়ে থাকে, মানে পৌরসভা এলাকা দুটোই হতে পারে, কিন্তু একটা সেমি আরবান একটা আরবান, সেই আরবানের ক্ষেত্রে কিন্তু প্রবলেমটা হচ্ছে, সেমি আরবানের জন্য হচ্ছে না। আর কর্পোরেশন যদি হয়ে থাকে তাহলে সেখানে তো জমি নিয়েও সমস্যা হচ্ছে, সেখানে 3টে ঘর নিয়েও সমস্যা হচ্ছে, সেখানে মানে যত নিয়ম রয়েছে সেগুলো সবগুলো কিন্তু কর্পোরেশনে লাগু হচ্ছে। শুধুমাত্র গ্রামে আর পৌরসভার যে সেমি আরবান এরিয়া রয়েছে সেগুলোতে কিছু কিছু নিয়ম শিথিল করা হয়েছে, যেটা আমরা দেখেছি যে 50 শতকের উপরের জমি সেটাকে তুলে দেওয়া হয়েছে, 3টে ঘর যে ছিল পাকা ঘর সেটাকেও তুলে দেওয়া হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে আপনাকে এখন কি করতে হবে, আপনার স্ট্যাটাস চেক করতে হবে। আপনারা যদি দেখেন আমার ভিডিও রয়েছে কীভাবে স্ট্যাটাস চেক করতে হবে, শর্টস ভিডিও রয়েছে, লং ভিডিও রয়েছে, আপনারা নিজেরা দেখে, বা আপনারা তো জানেন কীভাবে মানে স্ট্যাটাস চেক করতে হয়, সেটা করে এখন আপনাকে দেখতে হবে কোন পর্যায়ে আপনার অ্যাপ্লিকেশনটা রয়েছে। যে পর্যায়ে রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাদের অ্যাকশান নিতে হবে। এবার আন্ডার ইনকোয়ারি থাকলে আপনাকে কোনো অ্যাকশান নিতে হবে না, কিন্তু কোনো কারণবশত ধরুন আপনার হচ্ছে রিজেক্টেড করে দিয়েছে বা আপনাকে বাতিল করে দিয়েছে, তো সেই ক্ষেত্রে আপনি ক্লেম করতে পারবেন যে আপনি পাওয়ার যোগ্য। এই পাওয়ার যোগ্যর যে ডকুমেন্টেশন সেগুলো আপনি সাথে সাবমিট করতে পারেন, আপনি রেডি রাখতে পারেন স্ক্যান করে, সেগুলো দিয়ে কিন্তু আপনি বোঝাতে পারেন যে আমি পাওয়ার যোগ্য কিন্তু পাচ্ছি না, তাই না? আচ্ছা, আর কিছু কিছু মানুষ রয়েছে যারা কিন্তু পাওয়ার যোগ্য নয় কিন্তু পেয়ে গেছে টাকা, তো তাদেরটাও আপনি অবজেকশন জানাতে পারবেন। এই পরবর্তীতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা অবজেকশন জানাতে পারেন, বা ওই যে অ্যাপ্লিকেশন নাম্বার সেটা আপনারা তার কীভাবে জোগাড় করতে পারেন। ধরুন আপনি পাশের বাড়ির
কারো অবজেকশন করতে চান যে সে পাওয়ার যোগ্য নয়, তাহলে তার তো অ্যাপ্লিকেশনটা লাগবে, তাই না? সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনারা কোথায় পাবেন, কিভাবে করতে হবে, A to Z কিন্তু আমি আপনাদের পরবর্তী ভিডিওগুলোতে দেখিয়ে দেবো। কিভাবে ক্লেম করতে পারেন যদি আপনি পাওয়ার যোগ্য হয়ে থাকেন, আর কেউ যদি পাওয়ার যোগ্য না থাকে তাহলে কিভাবে তার নামে অবজেকশন করতে পারেন, সেগুলোও কিন্তু আমি আপনাদের ডিটেলসে দেখিয়ে দেবো। আপাতত এই স্ট্যাটাসগুলো আপনারা চেক করুন, চেক করে নিয়ে দেখুন। যারা বুঝতে পারছেন না এটার কি মানে, তারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারেন যে এই স্ট্যাটাস রয়েছে, আমি কিন্তু তৎক্ষণাৎ আপনাদের রিপ্লাই দিয়ে দেবো যে এটা রয়েছে, তাহলে আপনাকে এটা করতে হবে, বা পরবর্তীতে আরও ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো যে এই স্ট্যাটাসের ক্ষেত্রে এই করতে হবে, এই স্ট্যাটাসের ক্ষেত্রে এই করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।